তোমরা বিশ্বাস করবে না, মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে আমার ফেস, আমার এনার্জি এমন ভাবে বদলে গেছে। আমি নিজে আয়নায় তাকিয়ে অবাক হয়ে গেছি। আর সবচেয়ে শকিং ব্যাপারটা কি জানো? কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট না, কোনো পার্লার ট্রিটমেন্ট না, আমি শুধু আমার ডেলি লাইফটা চেঞ্জ করেছি। কিছুদিন আগে যখন আমি আয়নায় মুখটা দেখতাম, আমি ফিল করতাম আমার বয়সটা যেন 40 পার হয়ে গেছে। এমনই মনে হতো। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, ফলটা কোথায়। আমার অবস্থা খুবই খারাপ ছিল। চোখের নিচে কালো দাগ, মুখে একটা ক্লান্ত ভাব, স্কিন একদম নিস্তেজ। অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতো, এটা কি সত্যিই আমি? ভেতর থেকে আমার কনফিডেন্স কমে যাচ্ছিল। আমি কাউকে কিছু বলতাম না, কিন্তু নিজের ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলাম। তারপর একদিন আমি চুপচাপ একটা ডিসিশন নিলাম। আমি নিজেকে এভাবে আর দেখতে চাই না। আর না, কেউ মোটিভেট করেনি আমাকে, কেউ পুশ করেনি। আমি নিজেই নিজের জন্য শুরু করলাম। রিসার্চ করলাম, ট্রাই করলাম, ফেল করেছি, আবার শুরু করলাম। আর তারপর বুঝলাম, প্রবলেম আমার স্কিনে না, প্রবলেম ছিল আমার ডেলি হ্যাবিটে। আমি আমার লাইফে 4টে জিনিস চেঞ্জ করলাম। নাম্বার 1, ডেলি মুভমেন্ট। আমি জিমে যাই না, সিম্পল 30 মিনিটস মুভ করি, ওয়াকিং, লাইট এক্সারসাইজ। কিন্তু একটা জিনিস, সেটা হলো আমি কখনো স্কিপ করিনি, আমি কনসিস্টেন্সি করে গেছি। দ্বিতীয় নম্বর হলো ক্লিন ইটিং, মানে জাঙ্ক ফুড অলমোস্ট আমি কাট করে দিয়েছি। আমি আমার লাইফ থেকে সুগার, ময়দা, হেভি অয়েলি ফুড একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করেছি। ডিনারটা আমি রাত 8টার আগে ফিনিশ করি। আজ আমার ডে 35 রানিং। আর বিশ্বাস করবে না, আগে যেখানে সব সময় টায়ার্ড লাগতো, এখন মনে হয় আমার এনার্জি যেন হাই স্পিডে চলছে। শুধু স্কিন না, ভেতর থেকে একটা ফ্রেশ ফিলিং আসে, যেটা এক্সপ্লেন করা যায় না। এখানে আসল টুইস্ট, সেটা হলো নাম্বার 3। তুমি হয়তো ভাবছো আমি অনেক প্রোডাক্ট ইউজ করি, কিন্তু ট্রুথ হলো আমি একটাও স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি না, সানস্ক্রিন ছাড়া। হ্যাঁ, একদম সিম্পল। আমি ফেস ওয়াশ করি বেসন দিয়ে, তারপর শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করি। কোনো সিরাম নেই, কোনো কস্টলি ক্রিমও নয়, নাথিং। আর রাতে আমি একটা সিম্পল পেস্ট ইউজ করি, বেসন, দই প্লাস একটু হানি, প্রতিদিন রেগুলারলি। আর অনেস্টলি বলছি, আমার স্কিন এখন সেই লেভেলের। 4 নাম্বার হলো ব্যাড হ্যাবিটস কাট অফ। লেট নাইট, আননেসেসারি স্ট্রেস ধীরে ধীরে পুরো কন্ট্রোলে করেছি। আমি একটা পাওয়ারফুল জিনিস রিয়েলাইজ করেছি, গ্লো বাইরে থেকে আসে না, গ্লো ভেতর থেকে তৈরি হয়। যখন তুমি স্ট্রেস নাও, তোমার বডি কর্টিসল রিলিজ করে। আর এই কর্টিসল কোয়াইটলি কলিজন কমিয়ে দেয়, রিঙ্কেলস বাড়ায়, স্কিন পুরোপুরি ডাল করে দেয়। কিন্তু যখন তুমি নিজের কেয়ার নিতে শুরু করো, তখন বডি নিজে থেকেই হিল হতে শুরু করে। একটা অনেস্ট কোশ্চেন, তুমি কি এখন লেট নাইট যাচ্ছ? র্যান্ডম খাবার খাচ্ছ, তাই না? 10টা প্রোডাক্ট ইউজ করছো, কিন্তু রেজাল্ট পাচ্ছ না। আমি ঠিক কয়েকদিন আগে ওই জায়গায় ছিলাম। আর যখন আমি আয়নায় এখন তাকাই, আমি শুধু ক্লিয়ার স্কিন দেখি না, আমি দেখি কি একটা কনফিডেন্ট, কাম ভার্সন অফ মাইসেলফ। এখন অনেকে বলে তুমি আগের থেকে অনেক ফ্রেশ লাগছো, কিন্তু তারা জানে না এই চেঞ্জটা বাইরে না, ভেতর থেকে শুরু হয়েছে। আমি এখন 100% শিওর, এজিং থামানো যায় না, কিন্তু তুমি এজিং স্লো করতে পারো। আর সেটা কোনো ম্যাজিক না, এটা ডেইলি ছোট ছোট ডিসিশনের পাওয়ার। ভেতর থেকে পরিষ্কার থাকলে বাইরে গুলো আসবেই। কোনো প্রোডাক্ট লাগে না, লাগে কনসিস্টেন্সি। তাই আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, নেক্সট 21 ডেজ, নো এক্সকিউজ। সুগার কমাও, জাঙ্ক ফুড অ্যাভয়েড করো, ডেলি একটু মুভ করো, সিম্পল রুটিন ফলো করো, নিজের বডিকে রেসপেক্ট করো। আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি আর থামবো না, আমি বদলাবো, আমি আমার বেস্ট ভার্জন হব। বিশ্বাস করো, 21 দিন পরে তুমি শুধু গ্লো না, একটা কমপ্লিটলি নতুন নিজেকে দেখতে পাবে। আর কমেন্টে লিখে যাও, আজকে ডেটা মেনশন করো, আর বলো, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম।